বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে রান্না করব হচ্ছে নদীর কালি বাউস মাছ, যেটা আমি বেগুন দিয়ে রান্না করব। আর সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। একটু অসুস্থতার কারণে প্রায় 3-4 দিনের মতো কোনো ভিডিও দেওয়া হয়নি। আজকে নিয়ে আসলাম কালি বাউস মাছ, বেগুন এবং আমড়া দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা আমড়া, পেঁয়াজ আর কালো বেগুন। এবার কড়াইতে তেল দিয়ে দেব, আর মাছ আর কালো বেগুনটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখেন, যদি আমার রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কড়াইতে তেল গরম হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছটাকে। মাছটা দিয়ে আমি একটু খুব ভালো মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এই 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উঠিয়ে রেখে ভেজে নেব হচ্ছে বেগুনটা। বেগুনটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু উল্টে পাল্টে ভেজে নেব। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার বেগুনও ভাজা হয়ে গেছে, এবার সেই ভাজা তেলের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো আদা রসুন বাটা। যেহেতু আমি আদা রসুনটা একসাথেই বাটি, তাই আমি এখানে একসাথেই দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি, যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর মশলাটাকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব, যাতে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষাবো। অলমোস্ট আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো একটু হালকা হাতে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার মাছ আর বেগুন কষানো হয়ে গেছে, এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি পানি ব্যবহার করছি না, তরকারিটা একটু মাখো মাখো হবে, তাই এখানে আমি পরিমাণ মতোই পানি দিয়েছি। এবার অ্যাড করে দিব হচ্ছে কাঁচা আমড়া। আমড়াটা যে কেটে রেখেছিলাম, এখানে আমি একটা আমড়া নিয়েছি, ভেতরের কাঁটাটা ফেলে দিয়ে উপরের আমড়ার মাংসগুলো নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এটাকে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। আমার রান্না অলমোস্ট হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ছাগ বাটা, যেটা আমাদের বিক্রমপুরে রান্নাতে ব্যবহার করা হয়, ছাগ বাটা। এটা দেওয়ার ফলে তরকারিতে একটা আলাদা টেস্ট চলে আসে। বাস হয়ে গেল আমার আমড়া এবং কালো বেগুন দিয়ে নদীর কালি বাউস মাছ। এবার খাওয়ার পালা। বন্ধুরা, যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট করবেন। ভালো না লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।